তো আমাদের গল্পের মূল চরিত্র হল ইনোভেট কর্পোরেশন নামের একটা কোম্পানি। ভাবুন তো, এক সময় মার্কেটের প্রায় রাজাই ছিল ওরা, কিন্তু হঠাৎ করেই এমন এক ঝড়ের মুখে পড়ল যে সবকিছু উলটপালট হয়ে গেল। আরে ১৬টা শব্দ? আমরা কিন্তু কোনো লিস্ট ধরে ধরে শিখব না, বরং আমরা দেখব কোম্পানির এই উত্থান পতনের যাত্রায় কখন কিভাবে এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। দেখবেন গল্প শুনতে শুনতে শব্দগুলো এমনিতেই মাথায় গেঁথে যাবে। তাহলে চলুন গল্পের প্রথম পর্বে যাই, দেখা যাক কিভাবে ঝড়ের মেঘ জমতে শুরু করল আর ইনোভেট কর্পোরেশনের সাফল্যের ভিতটা নড়ে উঠল। দেখুন, ইনোভেট কর্পোরেশন কিন্তু দারুণ চলছিল, পর কয়েক বছর শুধু সাফল্য আর সাফল্য। কিন্তু তারপরই হঠাৎ করে মার্কেট পড়ে গেল। এই যে চার্টটা দেখছেন, প্রথম ৩টা নীল বার কত উঁচু, তাই না? আর শেষের লাল বারটা দেখুন, একেবারে মাটিতে মিশে গেছে, বিক্রি এক ধাক্কায় কমে গেছে। আর এটাই ছিল বিপদের প্রথম ঘণ্টা। তো এই পতনের পর কি হলো? প্রথমত মার্কেটে ওদের যে দাপট ছিল সেটা কমতে শুরু করল। এই কমে যাওয়া বা ফিকে হয়ে যাওয়াকে ইংরেজিতে বলে ওয়েইন। এরপর এই খারাপ খবর শুনে যারা টাকা লগ্নি করেছিল, মানে ইনভেস্টররা, তাদের উৎসাহ যেন পানি ঢেলে দেয়া হলো। এই যে উৎসাহে ভাটা পড়া, এটাকে বলে ড্যাম্পেন। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগলো লাভে। লাভের পরিমাণ বেশ কমে গেল। এই কমে যাওয়াটাকে বলা হয় ডিমিনিউশন। বাইরের ধাক্কাটা তো গেল, এবার ভেতরের কথায় আসি। এই সংকটের ঢেউ এসে লাগল সরাসরি কর্মীদের গায়ে। তাদের মনোবল আর কাজের পরিবেশের উপর এর প্রভাব ছিল মারাত্মক। ভাবা যায় কর্মীদের কনফিডেন্স লেভেল নিয়ে একটা সার্ভে করা হয়েছিল, আর তার স্কোর এক ঝটকায় 35% কমে গেছে। শুধু এই একটা সংখ্যায় কিন্তু বলে দিচ্ছে যে কোম্পানির ভেতরের অবস্থাটা কতটা গুরুতর ছিল। এই যে এত খারাপ খবর, এটা কর্মীদের মনটাকে একদম ভেঙে দিল। তাদের আত্মবিশ্বাস যেন একটা ফুটো বেলুনের মতো চুপসে গেল। এই অবস্থাকেই বলে ডিফ্লেট হয়ে যাওয়া, মানে সব হাওয়া বেরিয়ে যাওয়া আর কি। তো এমন একটা অবস্থায় কোম্পানির সিইও এগিয়ে এলেন। তাঁর কাঁধে তখন বিরাট দায়িত্ব, পুরো টিমকে সামলানো, তাদের ভয় কাটানো। তিনি সব কর্মীদের নিয়ে একটা জরুরি মিটিং ডাকলেন, আর সেখানে তাদের বোঝানোর চেষ্টা করলেন যে যদিও পরিস্থিতি কঠিন, কিন্তু একসাথেই লড়তে হবে। সিইওর কৌশলটা ছিল খুব ইন্টারেস্টিং, ৩ ধাপের। প্রথমত, কর্মীদের মনে যে ভয় ঢুকে গিয়েছিল সেটা কমানোর চেষ্টা করলেন। এই ভয় বা উদ্বেগ কমানোকে বলে অ্যাসুয়েজ। দ্বিতীয়ত, অনেকের মধ্যে রাগ আর হতাশা জন্মেছিল, সেটাকে তিনি ঠান্ডা করার চেষ্টা করলেন। একে বলে মলিফাই। আর সবশেষে একটা পরিষ্কার প্ল্যান দেখিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করলেন, যাকে বলে প্যাসিফাই। বুঝতেই পারছেন, ৩টা শব্দের অর্থ কাছাকাছি হলেও পরিস্থিতি কিন্তু ভিন্ন ভিন্ন। কিন্তু শুধু কথায় তো আর সংকট কাটে না, তাই না? কোম্পানিকে বাঁচাতে হলে এবার কিছু কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্ত নেওয়ার পালা ছিল। কোম্পানি খরচ কমানোর জন্য একটা প্ল্যান বানালো। যেমন সব অপ্রয়োজনীয় খরচ একেবারে ছেটে ফেলা হলো। এটাকে বলে কার্টেল। কাজের গতি বাড়াতে বড় বড় রিপোর্টগুলোকে ছোট করে আনা হলো, মানে আব্রেজ করা হলো। আর নতুন ঝুঁকিপূর্ণ প্রজেক্টগুলোর আকার ছোট করা হলো, অর্থাৎ সেগুলোর পরিধি লেসেন বা ডিমিনিশ করা হলো। শুধু তাই নয়, কোম্পানি টিকে থাকার জন্য সরকারের কাছে ট্যাক্স কমানোর আবেদন করল। এই যে ট্যাক্স কমানো বা ছাড় পাওয়া, এটাকে বলে ট্যাক্স অ্যাবেটমেন্ট। মূল শব্দটা হলো অ্যাবেট, যার মানে হলো কোনো কিছুর তীব্রতা কমে আসা, যেমন ধরুন ঝড়ের দাপট কমে আসা। তো এত সব কিছুর পর কি হলো? চলুন গল্পের শেষ অংশে যাই, দেখি এই নতুন পরিস্থিতির সাথে কোম্পানিটা কিভাবে মানিয়ে নিল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হবে। দেখুন, পুনর্গঠন আর খরচ কমানোর পর আস্তে আস্তে সবার মনের ভয় আতঙ্কটা থিতিয়ে আসতে শুরু করল। এই যে তীব্র কোনো অনুভূতি বা পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসে, একেই বলে সাবসাইড করা। এখন একটা খুব মজার বিষয়, কোম্পানি দুটো ভিন্ন উপায়ে কর্মীদের অবস্থা ভালো করার চেষ্টা করল। একটা হলো অ্যালিভিয়েশন আর অন্যটা প্যালিয়েট। পার্থক্যটা কি? ধরুন কর্মীদের কাজের চাপ অনেক বেশি, সেই চাপ কমাতে নতুন সফটওয়্যার আনা হলো। এটা হলো সমস্যার বোঝাটাকে হালকা করা, মানে অ্যালিভিয়েট করা। আর অন্যদিকে কর্মীদের মন খারাপ, তাই তাদের একদিন পিৎজা খাওয়ানো হলো। এতে কি মূল সমস্যা মিটল?
না, শুধু ওপর মন ভালো করার চেষ্টা হলো। এটাকে বলে প্যালিয়েট করা। আশা করি পার্থক্যটা ধরতে পেরেছেন। আর সবশেষে লিডারশিপের একটাই লক্ষ্য ছিল এই সংকটের ফলে যে দীর্ঘমেয়াদী ক্ষতিটা হতে চলেছে সেটাকে যতটা সম্ভব কমিয়ে আনা। এই যে কোনো খারাপ জিনিসের প্রভাব বা তীব্রতা কমানোর চেষ্টা, একেই বলে মিটিগেট করা। মানে ক্ষতি হয়তো পুরোপুরি আটকানো যাবে না, কিন্তু তার ধাক্কাটা সামনে নেওয়ার চেষ্টা করা। তাহলে পুরো গল্পটা যদি আমরা একবার এক ঝলকে দেখি, এই টেবিলে দেখুন আমাদের শেখার 16টা শব্দ আর ইনোভেট কর্পোরেশনের গল্পে তাদের ভূমিকা, কিভাবে কোম্পানির প্রভাব ওয়েন করা দিয়ে শুরু হলো আর শেষ হলো ক্ষতি মিটিগেট করার চেষ্টার মধ্যে দিয়ে। প্রত্যেকটা শব্দ যেন এই গল্পের এক একটা অধ্যায়। তো ইনোভেট কর্পোরেশনের এই গল্পটা শুধু 16টা শব্দ শেখার জন্য নয়, এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনেও দাঁড় করায়। যখন সংকটের ঝড়ে সবকিছু ছোট হয়ে আসে, সংকুচিত হয়ে আসে, তখন আসলে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়? প্রশ্নটা ভাবনার জন্য রেখে গেলাম।